মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি গো অষ্টমী, ওঠো। ঘুমিয়ে পড়লে? অষ্টমী, ওফো, এভাবে ঘুমালে হয়? ওঠো অষ্টমী। আহারে, বৌরানীর প্রসাদ খেয়ে শেষ ঘুমটা ঘুমোতে হলো। আমার মেয়ে কোনো ক্ষতি তোমরা করো না, ওকে তোমরা ছেড়ে দাও। শুনতে পাচ্ছ না আমার কথা? ওকে ছেড়ে দাও তোমরা, ওর কোনো ক্ষতি তোমরা করো না। পুরুষোত্তম, ওর কোনো ক্ষতি করিস না তুই। পুরুষোত্তম, ওর কোনো ক্ষতি করবি না। মাঝপথে উঠে যাবে না তো? তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পোকার মতো কথা বলো না। রক্তিম, আর দেরি করে লাভ নেই, চাদরটা দে। আমার মেয়েটাকে কিছু করো না তোমরা। ও নবগ্রামে সবার ভালোর জন্য এসেছে। ওর ক্ষতি করে তোমরা নিজেদের পাপ আর বাড়িও না। আর পাপ করো না তোমরা। তোমাদের পাপের অন্ধকারে চাঁদ সূর্য পর্যন্ত ঢেকে যাচ্ছে। তোমরা আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। ছেড়ে দাও আমার মেয়েটাকে। আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। দাদা, বলছি যে গাড়ি করে নিয়ে গেলে হতো না? একদম না। গাড়ি স্টার্ট করার আওয়াজে কারো ঘুম ভেঙে গেলে পুরো প্ল্যানটা পাঞ্চাল হয়ে যাবে। তোদের মনে আছে তো কি করবি? হ্যাঁ বাবু, একে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গিয়ে লাইনে ফেলে আসবো। সাব্বাস। তারপর ভোরবেলার প্রথম ট্রেন যাওয়ার পরে অষ্টমীর নাম চিরকালের জন্য মুছে যাবে। লোকে ভাববে হয় অষ্টমী অ্যাক্সিডেন্ট করেছে, নয় সুইসাইড করেছে। দুর্জয়। হ্যাঁ বাবা বলুন। যাদের কাজে পাঠাচ্ছ তারা কাজটা ঠিকঠাক করতে পারবে তো? আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এরা এই কাজে একদম পাকা লোক। এরকম কাজেরা অনেক করেছে। কিরে, কাজটা ঠিকভাবে করতে পারবি তো? মনে আছে কি করবি? হ্যাঁ, জ্ঞান ফিরলো মেয়েটা বাঁচবে না, লাইনের সাথে বেঁধে রেখে দিয়ে আসবো। একদম ঠিক কাজ করবি। অনেক চালিয়েছে অষ্টমী রায়, তোমাকে তো চিরকালের মতন ঘুম পাড়িয়ে দিতেই হতো। এবার যাও, জীবনের শেষ ঘুমটা খুব ভালো করে ঘুমিয়ে নাও। তোর 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 তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। অষ্টমী রায়, ঠাকুর পুরুষোত্তম সিংহকে অনেক অপদস্থ করেছো তুমি। অপদস্থ করার ফল কি হতে পারে সেই শিক্ষাই তোমাকে দিলাম আজ, যাতে পরের জন্মেও এই গ্রামের ত্রিসীমানায় ঢুকতে তুমি ভয় পাও, সেই শিক্ষাও দিলাম। বিদায় অষ্টমী, তোমার আত্মার চিরশান্তি কামনা করি। বৌরানীমা, আমার মেয়েকে তো তুমি নবগ্রামে নিয়ে এসেছো। তুমি ওকে বাঁচাও বৌরানীমা, তুমি ওকে বাঁচাও। ওই মেয়ে তো সব পাপের বিনাশ করবে। হ্যাঁ, আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে তাহলে যে মহাপাপ হবে। তুমি ভরসা বৌরানীমা, তোমার সন্তানকে তুমি বাঁচাও বৌরানীমা, তোমার সন্তানকে তুমি বাঁচাও। আজ এই মেয়েটাকে মরতে হবে। দুর্জয় বাবু মোটা টাকা দিয়েছে এই মেয়েটাকে মেরে ফেলার জন্য। ঠাকুরদের বহুত জ্বালাচ্ছিল, এইবার বুঝতে পারবে সিংহ বাড়ির সাথে টক্কর নেওয়ার ঠেলা। দেখেছো কি অবস্থা? এতদিন আমি দেখেছি মানুষ মরার পর খাটিয়াতে ওঠে, এ তো না মরে খাটিয়াতে উঠে করে। আরে দূর, মরতে তো হবেই। একটু বাদে গিয়ে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তারপর বল হরি হরি। ওকে বাঁচাও মা, ওকে ওকে তুমি বাঁচাও মা, ওকে তুমি বাঁচাও। তুমি তো ভরসা মা, তুমি তো ভরসা। কোনো অন্যায়, কোনো অবিচার যেন জিততে না পারে মা, জিততে না পারে কোনো অন্যায়। ওর যেন কোনো বিপদ না হয় মা, ও যেন কোনো বিপদের মধ্যে না পড়ে। মা, মা রক্ষা করো মা।
দেখেছো, বড্ড মাস্টারি দেখাতে এসেছিল। এবার বুঝবে, হারে হারে টের পাবে। এবার মাস্টারিটা না তোকে ও পড়ে গিয়ে দেখাবে। হ্যাঁ ঠিক বলেছিস, পুরুষোত্তম সিং এর বিধান না শোনার ফল এবার ভোগ করতে হবে। ট্রেনে তো কাটা পড়বে, কিন্তু কি ভাগ্য বড়ি পুড়বে না। মৌরানী মা, তুমি আমার মেয়েটাকে না বাঁচালে সব শেষ হয়ে যাবে মা। তুমি সহায় হও মা, আমার মেয়েটাকে তুমি বাঁচাও মৌরানী মা, আমার মেয়েটাকে তুমি বাঁচাও। ওরে বাপরে, কি হলো? খাটটা তো ভারী হয়ে গেল কি করে? ঠিক বলেছিস, এক কাজ কর, নামা নামা নামা, পারছি না রে। এই হঠাৎ করে এই মেয়েটার এত ওজন হয়ে গেল কি করে? চল চল আরেকবার চেষ্টা করে দেখি, বুঝলি? চল। এই এত দূর বয়ে এলাম, কোনো কষ্ট হলো না, কিন্তু এখানে এসে এত ভারী হয়ে গেল কি করে? অষ্টমী, ওঠ অষ্টমী, এখন ঘুমিয়ে থাকলে চলবে না, তোকে তো লড়াই করতে হবে। ওঠ মা, ওঠ, চোখ খোল অষ্টমী, চোখ খোল। এটা ঘুমানোর সময় না, এবার জাগতে হবে তো তোকে। ওঠ মা, অষ্টমী ওঠ। এই মেয়েটা জাগলো কি করে? কি আমি কোথায়? এরা কারা? এরা কি হচ্ছে আমার সাথে? মাথাটাও কেমন ঘুরছে, পরিষ্কার করতে কিছু দেখতেও পাচ্ছি না, সব কেমন ঘোলাটে লাগছে। এ কোন বিপদে এসে পড়লাম বলুনি মা? এরা সবাই কারা? এরা আমাকে বা কেন মারতে চাইছে? তুমি আমায় লড়ার শক্তি দাও বলুনি মা, লড়ার শক্তি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।